আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমার অবস্থাও কি এইরকম হয়ে গেছে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তুমি একটা সিট নিশ্চিত করতে চাও, কিন্তু তুমি সব থেকে বেশি পরিমাণে ভয়ে আছো ইংলিশে, আমি জানি। এবং পুরো প্রিপারেশনটা তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংলিশের জন্য কেমন হওয়া উচিত, আজকের এই একটি ভিডিওতে আমি তোমাকে সেই গাইডলাইনটাই আগামীতে দিতে যাচ্ছি। এখন আমি তোমাদের ইংলিশের সাজেশনটা দেবো এবং ধারাবাহিকভাবে তোমাদের আদার্স যে আইকিউ বা কিভাবে পড়াশোনাটা করবা, তোমার পুরো প্রিপারেশনটা কিভাবে নিবা, বাংলা, ইংলিশ, হ্যাঁ, এবং হচ্ছে সাধারণ জ্ঞান। ডি ইউনিটের ক্ষেত্রে আমরা দেখেছি আইকিউ আছে সেখানে, তারপরে হচ্ছে গাণিতিক বুদ্ধিমত্তা, ঠিক আছে, গাণিতিক আইকিউ আছে। টোটাল তুমি আজকে একটা কম্বাইনেশন সাজেশন পাবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য আমার কাছে। আমি তোমাদের আদিল ভাইয়া পড়াশোনা করতেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ল ডিপার্টমেন্টে, আইন বিভাগে পড়াশোনা করতেছি। ওকে, তাহলে শুরুতেই আমরা ইংলিশটা দেখে নিই যে ইংলিশের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানবিকের শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে যে দুইটা ইউনিটকে টার্গেট করে, সেটা হচ্ছে একটা বি ইউনিট আর একটা হচ্ছে ডি ইউনিট, ঠিক আছে। তো বি ইউনিট এইখানে তোমাদের কিছু সাবজেক্ট আছে, এখানে ল, আইন, তারপরে হচ্ছে এই যে সাবজেক্টগুলো ইংলিশ, এগুলো হচ্ছে বি ইউনিটে। এবং ডি ইউনিট যেটা, এই ডি ইউনিটে ইকোনমিক্স হচ্ছে এখানকার মেইন সাবজেক্ট, আদার্স আরো অনেকগুলো এখানে সাবজেক্ট আছে। এবং বি ইউনিট যেটা, এই বি ইউনিটে তোমার পরীক্ষা হবে বাংলা, ইংলিশ এবং হচ্ছে জিকে। এবং প্রত্যেকটা সাবজেক্টে তোমার 32টা করে এমসিকিউ তোমাকে দিতে হবে। টোটাল 96 মার্কের তোমার এমসিকিউ পরীক্ষা হবে। ওকে, 32 করে টোটাল 96। আচ্ছা, এটা গেল তোমার নাম্বার বন্টনটা। এবং ডি ইউনিটের ক্ষেত্রে বাংলা, ইংলিশ, জিকে এবং সাথে থাকবে আইকিউ অর গাণিতিক বুদ্ধিমত্তা, ঠিক আছে। আইকিউ এবং হচ্ছে গাণিতিক বুদ্ধিমত্তা বা গাণিতিক আইকিউ এটাও থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, আমরা ওগুলা ইনশাআল্লাহ ধাপে ধাপে দেখবো। তো শুরুতেই আমরা ইংলিশের প্রিপারেশনটা কিভাবে নিতে পারি বা কোন কোন টপিকগুলো আমরা পড়বো সেই বিষয়গুলো এখানে বিস্তারিত বলা হয়েছে। প্রথমেই যে বিষয়টা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নে আমরা লক্ষ্য করতেছি আসতেছে, সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে শুরুতেই যেটা আমাদের লিস্টে থাকতেছে সেটা হচ্ছে ফরমেশন অফ ওয়ার্ড। ফরমেশন অফ ওয়ার্ড এই জিনিসটা কি? হ্যাঁ, ফরমেশন অফ ওয়ার্ড এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে যে আচ্ছা, ফরমেশন অফ ওয়ার্ড এই জিনিসটা হচ্ছে তোমার স্বাভাবিকভাবে দুইটা জিনিসকে আমরা রেফার করতে পারি। একটা হচ্ছে ডেরিভেটিভস। এই ডেরিভেটিভস বলতে কি বোঝায়? ডেরিভেটিভস বলতে একটা যদি নাউন থাকে, নাউন থাকলে তার অ্যাডজেক্টিভটা কি, তার ভার্বটা কি, তার অ্যাডভার্ব ফর্মটা কি, এই যে প্রত্যেকটা নাউনের যে বিভিন্ন রকম ফরমেশন, এই ফরমেশনটাকে আমরা বলি ডেরিভেটিভস। এই ডেরিভেটিভসটা পড়বা এবং সাফিক্স প্রিফিক্সটা সুন্দরভাবে পড়বা। সেকেন্ড যে টপিকটা পড়তে হবে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের ক্ষেত্রে তোমার আইডেন্টিফিকেশনটা পড়তে হবে, অর্থাৎ একটা শব্দ দিয়ে তোমাকে বলবে এটা কোন পার্টস অফ স্পিচ, এই টাইপের প্রশ্ন তোমাকে কিন্তু করবে। যেহেতু 32টা এমসিকিউ, সো তোমার অনেকগুলো এমসিকিউ এবং তোমাকে অনেক বড় প্রিপারেশন নিতে হবে। তারপরে 3 নম্বর যে টপিকটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বলতে তোমার সিম্পল সেন্টেন্স দেওয়া থাকবে, সেটাকে কমপ্লেক্স করতে হবে, কম্পাউন্ড করতে হবে, অথবা দেখা গেলো অ্যাফার্মেটিভ থাকবে, সেটাকে নেগেটিভ করতে হবে, ঠিক আছে। তো এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এটা পড়তে হবে। তারপরে আর্টিকেলটা পড়তে হবে, ঠিক আছে, আর্টিকেল ভালোভাবে পড়তে হবে। এরপরে যে টপিকটা পড়তে হবে রাইট ফর্ম অফ ভার্ব। হ্যাঁ, রাইট ফর্ম অফ ভার্বের ভিতরে সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, কন্ডিশনাল, কজেটিভ ভার্ব, হ্যাঁ, তারপর সাবজাংটিভ মুড, এগুলো সব এর মধ্যে ইনক্লুডেড। এগুলো বিস্তারিত তোমাকে পড়তে হবে। এরপরে ন্যারেশনটা পড়তে হবে। তোমরা দেখেছো কিনা লাস্ট গতকাল আজকে গত এই 27 তারিখে, হ্যাঁ 27 ডিসেম্বর যে পরীক্ষাটা হলো, সেখানে আমরা দেখি যে 4টা ভয়েস থেকে 4টা ন্যারেশন থেকে আসলে প্রশ্ন করেছে। সো তোমার এই যে ন্যারেশনটা, এই ন্যারেশনটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে এগ্রিমেন্টটা ভালো করে জানতে হবে, যেহেতু 32টা কোশ্চেন, অনেকগুলো কোশ্চেন, এই জন্য এগ্রিমেন্টটা পড়তে হবে। সেন্টেন্স কারেকশন, হ্যাঁ, এরপরে ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ থেকে প্রশ্ন কিন্তু থাকবে। এন্ড ফ্রেজ অ্যান্ড ক্লাউজের ভিতরে তোমার আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ অ্যান্ড ক্লাউজ, অর্থাৎ একটা ফ্রেজ বা ক্লাউজ দিয়ে তোমাকে বলবে এটা কোন ফ্রেজ বা কোন ক্লাউজ, তখন কিন্তু তোমাকে সেটা অ্যান্সার করতে হবে। এবং লাস্ট যে বিষয়টা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন, অর্থাৎ তোমরা আমরা বিভিন্ন সময় যখন তুমি একজন অপরিচিত কারোর সাথে দেখা করবে, তখন তাকে কি বলবা? হাই বলবা, হ্যালো বলবা, বা তোমাকে কেউ থ্যাংক ইউ বলো, তুমি তাকে কি বলবা? তুমি তাকে মাই প্লেজার বলবা। এই যে ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন, এই লিঙ্গুয়াল এক্সপ্রেশনগুলো থেকে কিন্তু এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘন ঘন প্রশ্ন আসতেছে। সো তোমার এই ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশনগুলো খুব ভালোভাবে পড়তে হবে। তাহলে আশা করি তোমাদের আর মেমোরাইজিং পার্টের ক্ষেত্রে এই যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো তোমরা পড়বা, এখানে আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পারতেছো, ঠিক আছে। ফার্স্ট অফ অল তোমাদেরকে ইডিয়ম এন্ড ফ্রেজেস পড়তে হবে, প্রভার্ব পড়তে হবে, গ্রুপ ভার্ব যেগুলো আছে সেগুলো পড়তে হবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট যেগুলো আছে সেগুলো পড়তে হবে, এবং
অ্যানালজি বা সিনোনিম অ্যান্টোনিম যেগুলো আছে এগুলো পড়তে হবে, এখানে পড়ার কোনো বিকল্প নেই। যেহেতু 32টা কোশ্চেন, অনেকগুলো লট অফ কোশ্চেন, দ্যাটস ওয়াই এখানে কিন্তু প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন করার সুযোগ কিন্তু থেকে থাকে। এখন কথা হচ্ছে যে ভাইয়া আপনি তো অনেকগুলো করার কথা বললেন, এতগুলো আমি পড়বো কোথা থেকে, বা এই প্রিপারেশনটা আমি আসলে কিভাবে নিতে চাই, ঠিক আছে? তোমার জায়গায় যদি আমি থাকতাম আমি কেমনি প্রিপারেশনটা নিতাম আমি তোমাদেরকে সেটা বলি। আমি এই সময় লাস্ট পর্যায়ে এসে, হ্যাঁ, আমি কোনো বইটাই কিনতাম না নতুন করে, অর্থাৎ অমুক স্যার বলতেছে, অমুক ভাইয়া বলতেছে এরকম ওই বই কিনো সেই বই কিনো, আমি ফার্স্ট অফ অল কোনো বই কিনতাম না। আমার কাছে যেই বইটা থাকতো, যদি আমার কাছে মাস্টার বই থাকতো, ঠিক আছে, আমি মাস্টার বই থেকে পড়তাম, এগুলো প্র্যাকটিস করতাম, গ্রামার পার্টগুলো, অথবা কম্পিটিটিভ এক্সাম এখান থেকে প্র্যাকটিস করতাম। আমার কাছে এই দুইটা বইয়ের একটা বইও নাই, আমি কি করতাম জানো? আমার কাছে এই দুইটা বইয়ের একটা বইও যদি না থাকতো, তাহলে সেই ক্ষেত্রে আমি আমার যে কোচিং যে ভর্তি হয়েছি সেই কোচিং এর লেকচার শিট যেটা আছে সেই লেকচার শিটটা পড়তাম। সেই লেকচার শিটে অবশ্যই এই যে গ্রামার টপিকগুলো তুমি এতদিন প্রিপারেশন নিয়েছো, তুমি জগন্নাথ পর্যন্ত এসেছো, তার মানে তুমি প্রিপারেশন নিয়েছো, কোনো না কোনো কোচিং এ তুমি ভর্তি হয়েছো। সো সেই লেকচার শিট থেকে তুমি এই টপিকগুলোকে ধরে ধরে শেষ করে ফেলো। অথবা তোমার কাছে যে কোনো বই থাকুক না কেন সেই বই থেকে তোমাকে মাস্ট এই টপিকগুলো ধরে ধরে পড়তে হবে। যদি এর বাহিরের যে ইংলিশের গ্রামারের যে টপিকগুলো আছে সেগুলো যদি পড়তে পারো তাহলে তো নুরুন আলা নূর, তাহলে তো অনেক ভালো। কিন্তু এইখানে যে টপিকগুলো লিখেছি এই টপিকগুলো বাদ দেওয়া যাবে না, এর বাহিরে যদি তুমি পড়তে পারো তাহলে ভালো। এটা হচ্ছে ফার্স্ট। গ্রামার প্র্যাকটিস কোথা থেকে করবা? গ্রামার প্র্যাকটিস করবা তোমার যেই বই আছে সেই বই থেকেই। আচ্ছা, এখন আসো যে তোমার আর কি করতে হবে গ্রামার প্র্যাকটিসের জন্য? মাস্টার তো অনেক বড়, মাস্টার থেকে কি করবা তুমি? 50টা করে, অর্থাৎ তোমার এই টপিকগুলোর উপরে বিস্তারিত একটা ধারণা থাকতে হবে। এই টপিকগুলো থেকে তোমাকে যদি প্রশ্ন করে, যে কোনো ভাবে প্রশ্ন করুক না কেন, তোমাকে যেন আটকানো না যায়। এবং তুমি যদি চাও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ভাইয়া আপনি আমাকে এমন কিছু বলেন যে আমি হুবহু প্রশ্ন কমন পেতে চাই, তুমি যদি হুবহু প্রশ্ন কমন পেতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, এই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন মিনিমাম তোমাকে কয় বছরের প্রশ্ন সলভ করতে হবে? তুমি যদি এই যে এখানে লিখেছি 10 বছরের প্রশ্ন, ঠিক আছে, এই যে 10 বছরের প্রশ্ন তুমি যদি সলভ করতে পারো, ঠিক আছে, তাহলে এইখানে লাভ যেরকম আছে না, জগন্নাথ বিশ্ববিদ্যালয় তোমাকে লাভ করে তোমাকে বরণ করে নেবে। তুমি জাস্ট 10 বছরের প্রশ্ন সলভ করবা। কার 10 বছরের প্রশ্ন সলভ করবা? তুমি রাজশাহী ইউনিভার্সিটি, রাজশাহী এবং হচ্ছে অথবা সিইউ, ঠিক আছে, রাজশাহী ইউনিভার্সিটি অথবা চট্টগ্রাম ইউনিভার্সিটি, এই দুইটা ইউনিভার্সিটির তুমি একটা কোশ্চেন ব্যাংক নিবা। কোশ্চেন ব্যাংক নিয়ে তুমি যদি বিগত 10 বছরের প্রশ্ন যদি অ্যানালাইসিস করে করে বুঝে বুঝে টপিক ওয়াইজ তুমি যদি পড়ে শেষ করতে পারো, তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তোমার জন্য একদম পানি পানি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার আর কিচ্ছু লাগবে না, জাস্ট 10 বছরের প্রশ্ন সলভ করে তুমি হুবহু প্রশ্ন কমন পাবা। এটা শুধুমাত্র মেমোরাইজিং পার্টের বিষয়টা না, এটা শুধুমাত্র মেমোরাইজিং পার্টগুলো তোমরা ওইখান থেকে হুবহু কমন পাবা। এখন আসো কম্প্রিহেনশন আসে, ঠিক আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কম্প্রিহেনশন আসে, ঠিক আছে, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা নেচার। এরা গত 2024-25 সেশনে মাত্র 7টা প্রশ্ন করার সুযোগ পেয়েছে, সেইখানেও 5টা প্রশ্ন করেছে কম্প্রিহেনশন থেকে। সো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কম্প্রিহেনশন থেকে প্রশ্ন করবে, এবছরও করেছে, সি ইউনিটের পরীক্ষা হলে সেখানেও করেছে। হ্যাঁ, তো সামনে যে পরীক্ষাগুলো হবে সেগুলোতে কিন্তু কি করবে, এই ইউনিটে করেছে, সব জায়গাতে কিন্তু করেছে। তো এই কম্প্রিহেনশনের জন্য তুমি কি করতে পারো? কম্প্রিহেনশনের জন্য আমার ফার্স্ট তোমার জন্য পরামর্শ আছে, তুমি ব্যারন্স টোফেল পড়ো। ব্যারন্স টোফেলে যে মডেল টেস্টগুলো আছে সেই মডেল টেস্টগুলো পড়ে ফেলো। ক্লিপস টোফেল যে আছে, ক্লিপস টোফেলে যে তোমার মডেল টেস্টগুলো আছে সেখানে যে কম্প্রিহেনশনগুলো দেওয়া আছে সেই কম্প্রিহেনশনগুলো পড়ে ফেলো। এখন প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমি তো মডেল টেস্টগুলো পড়তে পারতেছি না, আমার কাছে ব্যারন্স টোফেল বই নেই, আমি এখন এমন জায়গায় আছি আসলে আমি কালেক্ট করতে পারতেছি না, একটা পুরাতন লাইব্রেরি থেকে কালেক্ট করা যায়, কিন্তু তুমি পারতেছো না, তুমি না ভাইয়া আমাকে আপনি পড়াই দেন, ঠিক আছে। হ্যাঁ, তোমাকে পড়াই দেওয়ার জন্য আমার এই যে আদিল স্যার ইংলিশ যে তোমার আছে ইউটিউব চ্যানেল, ঠিক আছে, এই যে আদিল স্যার ইংলিশ, ঠিক আছে, আদিল স্যার ইংলিশ ফেসবুক ইউটিউব দুই জায়গাতে পাবা। এইখানে তোমার জন্য সুপার কামব্যাক সিরিজে তোমার ক্লাস আছে, ঠিক আছে, সুপার কামব্যাক সিরিজের ক্লাস আছে। এই ক্লাসে একটা আপলোড করা হয়েছে, ধারাবাহিকভাবে এরকম আপলোড করা হবে তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষার আগেই। সো এইখান থেকে তুমি এখানে প্রথম দিন মডেল 1 আলোচনা করা হয়েছে, এই মডেল 1 পড়ো, তাহলে ওইখানে এই টোফেলের যে কম্প্রিহেনশনগুলো, এই কম্প্রিহেনশনগুলো তুমি 100% একদম হুবহু সেখান থেকে কমন পেয়ে যাবা। এইটা একটা বিষয় গেল। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমার তো ইংলিশ বেসিক বা ইংলিশের গ্রামার গুলো অত বেশি আমার এক্সপার্ট না, তাহলে বলবো যে আমার এই চ্যানেলেই তোমার মোটামুটি 6 ঘন্টার একটা ক্লাস আছে, ইংলিশ ক্লাস, ঠিক আছে, এই 6 ঘন্টার ক্লাসটা যদি করো তাহলে তুমি ইংলিশের মাস্টার হয়ে যাবে ইনশাল্লাহ। এই হচ্ছে ওভারঅল, তুমি যদি এইভাবে অ্যাপ্রোচ করতে পারো তাহলে তোমার ইংলিশের প্রিপারেশনটা তোমার হাইলি
কমপ্লিটেড হয়ে যাবে। ঠিক আছে, তোমার ইংলিশের আটকানোর মতো পৃথিবীতে কেউ থাকবে না। ইংলিশে তুমি যদি এইভাবে অ্যাপ্রোচ করতে পারো তাহলে দেখবা তোমার ইংলিশটা একদম পানি পানি হয়ে যাবে। পরীক্ষার খাতায় বসবা আর ইংলিশটা সুন্দরভাবে লিখবা। বাংলা এবং জিকের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে জিকেতে সাম্প্রতিকটা পড়বা, এটা বরাবরের মতো পরামর্শ। আর বাংলা যেটা সেটা হচ্ছে শর্ট সিলেবাসে পড়বা। হ্যাঁ, ফুল সিলেবাস থেকে দেখে যাবা, সারফেস থেকে প্রশ্ন করবে। এবং এটার জন্য পরামর্শ হচ্ছে বিগত সালের প্রশ্ন, বিগত 10 বছরের প্রশ্ন তুমি যদি সলভ করে যেতে পারো, শেষমেশ কথা এইটাই। ঠিক আছে, 10 বছরের প্রশ্ন যদি সলভ করে যাও তাহলে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একদম হুবহু প্রশ্ন কমন পাবা। বোথ আইকিউ এবং হচ্ছে তোমার গাণিতিক বুদ্ধিমত্তা। আইকিউ এবং গাণিতিক বুদ্ধিমত্তার ক্ষেত্রে বলবো বিগত সালের বিসিএস এ আসা যে আইকিউ এবং গাণিতিক বুদ্ধিমত্তাগুলো আছে এগুলো যদি তুমি শেষ করতে পারো তাহলে কিন্তু তোমার কি হয়ে যাবে, তোমার কিন্তু তোমার আইকিউ এবং হচ্ছে গাণিতিক বুদ্ধিমত্তাতে তুমি আর আটকাইবা না। তাহলে বাংলার জন্য কি বললাম, বাংলার জন্য বললাম বাংলা এবং হচ্ছে জিকে, এই দুটোর জন্য বললাম কি বিগত 10 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ। আর আইকিউ, হ্যাঁ, আইকিউ অর ম্যাথ, আইকিউ অর ম্যাথ এটার জন্য বললাম যে বিসিএস, বিসিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ঠিক আছে, বিসিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বিসিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি এইটা সলভ করতে পারো তাহলে ইনশাআল্লাহ জগন্নাথের এই যে জেএনইউ, হ্যাঁ, জেএনইউ এর বি এবং হচ্ছে তোমার ডি, এই দুইটা ইউনিটে তোমাকে আটকানোর মতো পৃথিবীতে কোনো জন থাকবে না। আমি নিজেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, তো আমার ক্যাম্পাসে তোমাদেরকে স্বাগতম অগ্রিম। ঠিক আছে, তোমরা যারা এই পরামর্শটা মেনে চলতে পারবা ইনশাআল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শহীদ সাজিদ ভবনের 9ম তলায় সেখানে ল ডিপার্টমেন্ট, সেইখানে যদি আসো ইনশাল্লাহ আমরা একসাথে জগাবাবুর যে পাঠশালা আছে সেখানে আমরা চা খাবো। তো চা খাওয়ার অপেক্ষায় রইলাম ইনশাল্লাহ।